আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। আজ আমাদের দ্বিতীয় রোজা, কিন্তু তেমন কিছুই করার কোনো প্ল্যান নেই। আজকে সেহরির জন্য পাবদা মাছ রান্না করব, তাই মাছটা ভিজিয়ে রেখেছি সকালে, কিন্তু দুপুর থেকে দেখলাম শরীরটা একটু ভালো লাগছে না, অনেক বেশি উইক লাগছে, যার কারণে রান্নাটাও যে করব ওই শক্তিটা পাচ্ছিলাম না। এখন অলমোস্ট 5টা বেজে গেছে, আমি মাত্র মাছটি রান্না বসিয়েছি। পাবদা মাছ যেহেতু কাটা থাকে না, তাই মাছটাকে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, তারপর মাছটা রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন, কালকের বানানো সেই পেঁয়াজু আলুর চপ রয়ে গেছে, তবে আমার কাছে বেগুনিটা খুব ভালো লাগে, এই জন্য নিজের জন্য 4 টুকরো বেগুনের স্লাইস করে নিয়েছি। এই 4 টুকরো দিয়ে 4টি বেগুনি বানিয়ে নিব। বেসনটাও আজকে বানাতে হয়নি, কালকে যে বানিয়েছি সেখানে অতিরিক্ত ছিল, সেগুলিকে বাটিতে করে ফ্রিজে রেখে দিয়েছি, সেগুলি বের করে এখন এই বেগুনিটা ভেজে নিব। আর আমি যে এরকম পাতিল উঁচু করে রেখেছি দেখে হয়তো অনেকে অবাক হতে পারেন, আসলে আমার এই চুলাটি ইলেকট্রিক চুলা, এই কারণে এটার হিট অটোমেটিকলি আপ ডাউন করে। চুলার হিট হাই হিটে রেখে বেগুনিটা দিয়েছি, কিন্তু দেখুন বেগুনিটা ফুলছে না, কারণ হিটটা কম থাকার কারণে বেগুনিগুলো ফুলছে না। তাই পাতিলটা একটু উঁচু করে ধরছি, তাহলে হিটটা বেড়ে যায়, তখন আবার পাতিল রেখে দিলে তেলটা একটু ভালোভাবে গরম হবে। এভাবেই কাজ করি। এমনিতে 5টা বেজে গেছে, এর উপর আজকের ইফতার হচ্ছে 5টা 40-এ। তাড়াহুড়ো করতে গেলে যা হয় আর কি, মানে এই কয়টি বেগুনি ভাজতে আমার কত সময় লেগে গেছে। এদেশে এই একটা সমস্যা, বেশিরভাগ বাসায় হচ্ছে ইলেকট্রিক চুলা, হাতে গোনা কয়েকটি বাসায় গ্যাসের চুলা থাকে, কিন্তু কোনো অ্যাপার্টমেন্টে আজ পর্যন্ত আমার চোখে পড়েনি যে গ্যাসের চুলা থাকে। যাই হোক, বেগুনিগুলো ভেজে নিচ্ছি, তবে এগুলি এখন খাবো না, কারণ খালি পেটে এই ভাজা পোড়াগুলো খেলে আরও বেশি শরীর খারাপ হবে। এজন্য ইচ্ছে আছে আজকে যে মাছটি রান্না করছি, মাছ দিয়ে ইফতারিতে ভাত খেয়ে নিব। আর এর উপর আজকেও আমি একা একা ইফতার করব, আপনাদের ভাইয়া কাজে, যার কারণে তেমন কোনো ঝামেলাই করছি না। প্রথমেই যে দেখেছেন পাবদা মাছ রান্না বসিয়েছি, সেই মাছটা রান্না হয়ে গেছে, তাই আমি কিছু ফ্রোজেন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর আরেকটি কথা বলে রাখি, এর আগের বার অনেকে পাবদা মাছ রান্না দেখে কমেন্ট করেছেন অনেক বেশি নাকি আমি ঝোল রেখেছি, আসলে তা কিন্তু নয়। প্রথমে দেখে মনে হতে পারে যে অনেক বেশি ঝোল, কিন্তু পরবর্তীতে সে ঝোলটা শুকিয়ে নেওয়া হয়। আমার আম্মুকে দেখেছি সবসময় পাবদা মাছ রান্না করে প্রথমে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেয়, তারপর সে পানিটা ভালোভাবে জোশ হয়ে আসলে তখন মাছটা দিয়ে দেয়। তো এর আগের বার ভিডিওতে সবাই দেখেছে যে পানিটা জোশ হওয়ার পর প্রথমে যে মাছটা দেখেছি তখন তো একটু পানি পানি থাকে, সেই অবস্থা দেখে অনেকে কমেন্টসগুলো করেছে। আসলে পরবর্তীতে মাছ রান্নার সঙ্গে সঙ্গে সে ঝোলটাও শুকিয়ে এরকম মাখো মাখো হয়ে আসলে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেওয়া হয়। যাই হোক, কালকে যতগুলো ইফতারি বানিয়েছি বেগুনি ছাড়া সবকিছু রয়ে গেছে, তাই বেগুনি ভেজে নিচ্ছি। আর ছোলাও দেখুন কতগুলো রয়ে গেছে। এখন এই ছোলাগুলো একটু গরম করে নিচ্ছি, না হয় নষ্ট হয়ে যাবে, আর আমি যতই অল্প রান্না করি কিছু না কিছু থেকে যাবে। যাই হোক, সবকিছু তো বানানো হয়েছে, তবে আজকের ইফতারিটি আমি ভাত দিয়ে করব। তো আপনাদের সবার রোজা কেমন কাটছে জানাতে পারেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।